এই জেনারেশন নিয়ে আমার একটা ভুল ধারণা ছিল। এই ভুল ধারণাটা যে আমার যুবক ভাই আমাকে ভেঙে দিবে, ভেঙে গুড়ে তছনছ করে দিবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। এই জেনারেশনে নিয়ে আমার একটা ভুল ধারণা ছিল যে এই দেশের দায়িত্বটা কাদের হাতে দেবো, আমাদের এখানে সে কারা দায়িত্বটা নেবে, বা বিভিন্ন জায়গায় দেশের দায়িত্বটা কারা নেবে, এটা আমার ভিতরে ভুল ধারণা ছিল। সবসময় দেখতাম এই জেনারেশন ফ্রি ফায়ার, পাবজি, মাদক অ্যাডিক্টেড, মানে বিভিন্ন ধরনের ভিতরে নেশা আসক্তির ভিতরে পড়ে থাকতো। তাদের দেশের প্রতি দেশপ্রেম বলে যে দেশের প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা তাদের ভিতরে ছিল না, আমি এটা মনে করতাম। কিন্তু এই কোটা আন্দোলনকে ঘিরে এই জেনারেশন আমার ভুল ভাঙিয়ে দিয়েছে এবং আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সঠিক সময় সঠিক জায়গায় আমরা রুখে দাঁড়াতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আজকে আমি চলে আসছি আমাদের প্রকৃতির মাঝে, গ্রামের বাসায়, গ্রামের সৌন্দর্যটা মাঝে আমি আপনাদের মাঝে সঠিক পাঁচ হাঁটার এখানে কোনো সুযোগ নেই, কারো দালালি করার সুযোগ নাই। যোগ্য কথা, সঠিক কথা, অন্যায়ের প্রতিবাদ বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি সবসময় প্রস্তুত আছি। একমুঠ হয়ে কাজ করতে আমি আমার দেশের প্রতি রাজি আছি। এই জেনারেশন এখন যেটা দেখিয়ে দিল, এই দেশের প্রত্যেকটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা সঠিক সময় সঠিক ব্যবস্থা নিই। তার বাস্তব প্রমাণ এই কোটা আন্দোলনকেই আমরা দেখতে পেলাম। এই জেনারেশন শুধু ফ্রি ফায়ার, পাবজিতে মনোযোগী থাকে না, তাদের ভেতরে এখান থেকে দেশপ্রেম বলতে দেশের প্রতি ভালোবাসাটাও জেগে উঠেছিল। আর এইখান থেকে যদি দেশপ্রেম প্রতি ভালোবাসা জেগে ওঠে, মৃত্যুর কোনো ভয় থাকে না, লাইফ নিয়ে কোনো টেনশন থাকে না, দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়ে এই জেনারেশন। প্রত্যেকটা জেনারেশনকে আমি জানাই অন্তর অন্তর থেকে সেলুট। তোমরা এগিয়ে যাও, এই দেশটাকে তোমাদের সুন্দরভাবে পরিচালনা করতে হবে, এই দেশটাকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। আমাদের এই বাংলাদেশটা সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। যে প্রতারণা করবে, যে ঘুষ খাবে, দালালি করবে, চিটারি বাটকারি করবে, সেখানে আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত আছি। আর এই জেনারেশন এখন সাহসী মায়ের সন্তান, তারা গর্বিত সন্তান, তারা কখনো এখন আর কাউকে ভয় পায় না। তারা দেশের জন্য সবসময় প্রস্তুত থাকে। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের মানুষকে কিভাবে ভালোবাসা হয়, দেশপ্রেম বলতে যে জিনিসটা থাকে, সেটা এই জেনারেশন কিন্তু দেখিয়ে দিয়েছে। এই জেনারেশন আরও দেখিয়ে দিয়েছে দেশকে কিভাবে শৃঙ্খলামুক্ত করা হয়, ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সব কিছু এই জেনারেশন দেখিয়ে দিয়েছে। যেখানে একজন পুলিশের এত সম্মান নেই, যেখানে একজন সাধারণ শিক্ষার্থী এত সুন্দর করে রাস্তার যে পরিচালনা করছে, এতে গোটা সাধারণ মানুষ গর্বিত। এই ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমাদের দেশের একটা অহংকার থাকবে। আমাদের বাংলাদেশের স্টুডেন্ট ছাত্রছাত্রী, আমার ভাই বোনরা, তোমরা এগিয়ে যাও, দেশকে এগিয়ে নিয়ে যাও ইনশাআল্লাহ।